বুঝিস না, ধরা যাবে না, ধরা যাবে না। পুরনো বড় বড় মাছ আছে, যারা খুবই সুন্দর একটি পরিবেশের সাথে মাছ ধরতে চান তাদের জন্য আসলে এই লেকটা খুবই ভালো একটি জায়গা বলে আমি মনে করি। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আমার নতুন একটা ব্লগে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। আজকে আমি একটি মরা গাছের উপরে দাঁড়িয়ে আছি, আর আমার পিছনে দেখতে পারতেছেন বিস্তর একটা লেক। চতুর্দিকে লেকটা আছে। এটা কিন্তু ফিশিংয়ের জন্য খুবই ভালো একটি স্পট। আমি এর আগেও এখানে আসছিলাম। যারা আমার চ্যানেলে পুরনো ভিউয়ার্স আছেন তারা অবশ্যই জানেন যে হচ্ছে এই লেকটাতে আমি এর আগেও ফিশিং করে গেছি। আমি আবার আসলাম একটু দেখতে আসলে লেকের কী অবস্থা। দেখেন, বর্তমানে আমি দাঁড়িয়ে আছি একটি বিশাল বড় একটি গাছ পড়ছে, সেই গাছের উপরে আমি দাঁড়িয়ে আছি। দেখেন, এই যে গাছ। এখানের স্পটগুলো ভালো, এদিকেও আসলে ফিশিং করা যায়। এই জায়গাটা একটু বড় এবং এই জায়গার মধ্যে সবচাইতে ভালো স্পট। লেকটা বিভিন্ন জায়গায় আসলে আঁকা বাঁকা হয়ে ছড়িয়ে গেছে। এদিকে হচ্ছে মেন গেট থেকে আমরা আসছি। আসলে বর্তমানে লেকে মাছ ধরা বন্ধ। এখন আসলে লেকে মাছ ধরা 6 মাসের জন্য নিষেধ করে দিছে। লেকের পাশ দিয়ে আপনার এরকম সুন্দর রাস্তা করা আছে। সম্পূর্ণ লেকে হচ্ছে আপনি রাস্তা দিয়ে ঘোরাঘুরি করা যায় এবং এইখানে বসার জন্য মাঝখানে একটু পরপর একটা করে বেঞ্চ দেওয়া আছে, যেখানে আসলে বসে গপ্প টপ্প করতে পারবেন। সামনেই হচ্ছে লেক, চাইলে এইখান থেকে বসে আমরা শিকারিরা টোপো খেলতে পারি। লেকের এই সাইডটা একটু চওড়া কম, মানে চাপানো, কিন্তু ওই সাইডটা চওড়া বেশি। ওই সাইডে আপনার হচ্ছে পয়েন্টগুলো ভালো মনে হলো আমার কাছে। তবে এই সাইডের পয়েন্টটা আপনার হচ্ছে মোটামুটি খারাপ না, ভালো। আর প্রচুর পরিমাণে গাছপালা আছে, সুন্দর নিলিবিলি পরিবেশ, যেখানে বসে আসলে ফিশিং করার একটা অন্যরকম মজা পাওয়া যায়, মাছ ধরুক বা না ধরুক। আমি তো একটা বান্দরবন ফিল পাচ্ছি। চারিদিকে বান্দরও আছে অনেক, কিছুক্ষণ পরপরই বান্দর দেখা যাচ্ছে। এটা হচ্ছে বিস্তর শালবন, প্রচুর পরিমাণে শাল গাছ আছে। মাঝখান দিয়ে আসলে হাঁটাহাঁটি করা যায়, পাতা পরে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে আছে এই পুরোটাই। আজকে আছি মূলত গাজীপুরের ন্যাশনাল পার্কে। তো আমি পুরো ন্যাশনাল পার্কের মাছ ধরা স্পটগুলো ঘুরে ঘুরে দেখাবো এবং ন্যাশনাল পার্কের সৌন্দর্য আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব। এটা আমার কাছে খুবই পছন্দের একটি জায়গা, কারণ এখানকার সৌন্দর্য আমাকে মুগ্ধ করে। মাছ ধরার সাথে সাথে আপনার মন অবশ্যই ভালো থাকবে এই জায়গায় মাছ ধরলে, কারণ চারিদিকের পরিবেশ এতটাই সুন্দর যে আপনি দেখে মুগ্ধ হতে বাধ্য। তো এই জায়গায় আসলে প্রচুর পরিমাণে বান্দর দেখা যাচ্ছে এখন। আমি এর আগে মাছ ধরার আগে যখন আসলাম তখন দেখিনি, হঠাৎ করে বান্দর আমার পথ আটকে দাঁড়িয়েছিল। বান্দর পাশ কাটিয়ে আমি একটু সামনের দিকে অগ্রসর হলাম। তো এই দিকটা হচ্ছে লেকের সুন্দর একটা জায়গা, পয়েন্ট মাছ ধরার জন্য। তো আসলে লেকের প্রত্যেকটা পয়েন্টই খুব সুন্দর এবং প্রত্যেকটা পয়েন্টের ভিউই খুব সুন্দর। তো এখানে আপনার হচ্ছে বেশ কিছু বিশাল পুরনো বড় বড় মাছ আছে, যারা খুবই সুন্দর একটি পরিবেশের সাথে মাছ ধরতে চান তাদের জন্য আসলে এই লেকটা খুবই ভালো একটি জায়গা বলে আমি মনে করি। এখানে ঘোরা এবং মাছ ধরা দুইটা একসাথে হবে, পরিবার নিয়ে ঘুরতেও আসতে পারেন, সাথে ফিশিংও করতে। তো চলুন পুরো লেকটা আমরা ঘুরি। তো আমার সাথেই থাকুন এবং লেকের সৌন্দর্য এবং এই ন্যাশনাল পার্কের সৌন্দর্য উপভোগ করতে থাকুন। আর তার সাথে আপনাদেরকে জানিয়ে রাখি যে এখানে প্রতি সিপ 300 টাকা করে বসি। আগে ফেলানো যেত এক সিপ 300 টাকা নিত, বর্তমান সময় বন্ধ। এবং পরবর্তীকালে যখন খুলবে তখন আসলে কত টাকা করে নিবে সেটা আমি শিওর না। তো যখন নিবে অবশ্যই আমি আপনাদেরকে এই চ্যানেলের মাধ্যমে আপডেটটা দেওয়ার চেষ্টা করব। ন্যাশনাল পার্কটা অনেকেই চেনেন, এটা আসলে কারো অজানা হওয়ার কথা না। তারপরও আমি আপনাদেরকে বলে দিচ্ছি, যারা আপনার হচ্ছে নতুন দেখতেছেন বা যারা ন্যাশনাল পার্ক না চেনেন তাদের জন্য। সেটা হচ্ছে আপনারা গাজীপুর চৌরাস্তা থেকে সরাসরি ন্যাশনাল পার্কে আসতে পারবেন। যে কোনো জায়গা থেকে আপনাদেরকে প্রথমে গাজীপুর চৌরাস্তা আসতে হবে যদি ঢাকাগামী হয়ে থাকেন। গাজীপুর চৌরাস্তা থেকে ন্যাশনাল পার্ক বললে আপনারা গাড়িতে করে সরাসরি এসে নামতে পারবেন, কারণ এটা আপনার একদম রাস্তার সাইডে, মানে রোড সাইডে। আর ময়মনসিংহ থেকে যদি কেউ আসতে চান তাহলে তো খুব সহজ। ময়মনসিংহ থেকে আপনার হচ্ছে মাওনা
চৌরাস্তা থেকে আপনার যে কোনো যানবাহনের মাধ্যমে আপনারা এই ন্যাশনাল পার্কে আসতে পারবেন। তো চলুন এখন আমরা ন্যাশনাল পার্কের সৌন্দর্য উপভোগ করি। এখানে কি কি আছে সেই সম্পর্কে বেশ কিছু জায়গায় দেওয়া আছে, দেখেন। একটা রাস্তা আছে যেটা বাঁশ দিয়ে অফ করা, মনে হয় ভিতরেই এই প্রাণীগুলোর বসবাস। আর অনেক ধরনের প্রাণী আছে, আর জায়গাটা দেখতেও অনেক সুন্দর, চারিদিকে অনেক গাছপালা দিয়ে ঘেরা। আর এটা হচ্ছে ওই মেন গেটের কাছাকাছি আমরা চলে আসছি। এখন আমি বের হয়ে যাব। তো ভিউয়ার্স, চলে যাচ্ছি। যারা ভিডিও জুড়ে সাথে ছিলেন সবাইকে জানাই ধন্যবাদ। আর চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন দিয়ে রাখতে পারেন এরকম নতুন নতুন মাছ ধরার স্পট এবং ভিডিও দেখতে মাছ ধরে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে ভিডিও এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।